চলবে না, চলছে না, চলবে না, চলবে না, চলবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। মালদার গৌরকন্যা বাস টার্মিনাসে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য, ভারতীয় মজদুর সংঘের নাম করে তোলাবাজি, হুমকি এবং চালকদের মারধর করার অভিযোগ প্রতিবাদে কয়েক ঘন্টার জন্য মালদা জেলার সমস্ত রুটে বাস চলাচল বন্ধ রেখে গৌরকন্যা বাস টার্মিনাসে বিক্ষোভ দেখান চালকেরা। এই মর্মে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগও দায়ের হচ্ছে। সংশ্লিষ্ট বাস টার্মিনাসের চালকদের অভিযোগ, তাদের কাছ থেকে তোলার জন্য হুমকি দেওয়া হচ্ছে, ভারতীয় মজদুর সংঘের নাম করে তোলাবাজি করা হচ্ছে, প্রতিবাদ করলে তাদের মারধর করা হচ্ছে, টাকা না দিলে গাড়ি রেখে বাড়ি ফেরার পথে তাদের ছিনতাই করা হচ্ছে। ঠিক একই রকম ভাবে রাত হলে সমাজ বিরোধীদের আখড়া বসছে। এই পরিস্থিতিতে আজ তারা গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ দেখান। চলবে না, চলছে না, চলবে না, চলবে না, চলবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্বরা। তাদের বক্তব্য, সংগঠনের নাম করে যদি কেউ টাকা তুলে থাকে তাহলে অন্যায় করা হয়েছে। এই টার্মিনাসে তাদের কোনো সংগঠন এখনো তৈরি হয়নি। তারা বিষয়টি রাজ্য নেতৃত্বে কিছু ছেলে সমাজ বিরোধী কার্যকলাপ গত 2-3 মাস ধরে করছে। আমরা কিছুই বলি না তাদেরকে, এবং ওরা এমন একটা জায়গায় চলে গেছে, কালকে রাত্রিবেলা 10:30, 9:30, 10:30 দিকে ফোন করে ঘরের চাবি দিয়ে যা, তোর কোন বাপ আছে, তোকে বাঁচাবে, মার্ডার করে দেবো। তারপরে আমার এক শ্রমিককে একই উচ্চারণ, একই ভাষা, যে তোদেরকে কে বাঁচাবে দেখবো, আজ থেকে বাস স্ট্যান্ড আমাদের দখলে, আমরা যা ইচ্ছা তাই করবো। এবং সবচেয়ে বড় কথা, এখানে সবাই এসছে কাজ করে খেতে, কিন্তু কিছু ছেলে, মানে মুসলিমেও 5 থেকে 7 তারা সমাজ বিরোধী টাইপের কথাবার্তা, সমাজ বিরোধী কার্যকলাপ। এক শ্রমিকের কাছ থেকে কদিন আগে 500 টাকা চেয়েছে, দেয়নি, তাকে মারধর দিয়ে তার গলার চেন কেড়ে নিছে, সোনার চেন। তোলাবাজি চলছে একদম 5-7 জন ছেলে বাস স্ট্যান্ডে তোলাবাজি করছে, জুয়ার আসর বসাচ্ছে, রাত্রিবেলা জুয়া খেলা বসাচ্ছে, বসিয়ে তোলাবাজি করছে, দিন নাই রাত নাই, যা ইচ্ছা তাই করছে। সাহস কোথা থেকে পাচ্ছে? এদের সাহসের কোনো ব্যাপার নাই। এরা এতদিন পর্যন্ত বলে আসছিল যে আমরা বিএমএস করি, আমরা এখন সব কিছু, কিন্তু অরিজিনাল খবর নিয়ে জানা গেল যে এখানে কোনো বিএমএসের সংগঠন আজ পর্যন্ত হয়েছিল না, মানে সংগঠনের নাম করে। কিন্তু অরিজিনাল জানা গেল যে এরা সমাজ বিরোধী, এরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নাই। সংগঠন যারা করে তারা কোনোদিনই আমাদেরকে কোনো অত্যাচার করেনি, এবং তারা কোনোদিন বলেনি ঘরের চাবি দে, বা তারা এটা বিরোধী, যেখানে সমাজ বিরোধী কাজ হবে না। তারাও জুয়া খেলা চায় না, তারাও অত্যাচার চায় না। থানায় কমপ্লেন করেছেন? থানায় কমপ্লেন হয়েছে, এবং এর মধ্যে কিছু ছেলে আছে, আমি তাদের নাম বলছি: ভূপাল রায়, সৌমেন সরকার, অর্জুন ঘোষ, শ্যামল রায় ওরফে খুদু, জহর মণ্ডল ওরফে। বলছিলাম, কালকে কি আপনাদেরকে মারধর করা হয়েছিল? কালকে মারধর করা না, আমরা যদি এখানে আমাদেরকে ঘেরার চেষ্টা হয়েছিল, আমরা চলে গেছিলাম। যদি আমরা না চলে যেতাম তাহলে হয়তো আমরা প্রাণে আত্মঘাতী হতাম। আজকে কি গাড়ি বন্ধ রেখেছেন? আমরা গাড়ি বন্ধ রাখিনি কেউ। আমার একটাই কথা, যে আমি যদি সংগঠনের, এখানে সবাই শ্রমিকদের কোনো ক্ষতি না করে থাকি, শ্রমিকদের কাছে আমি বলেছিলাম যে তোদের যদি আমি কোনো ক্ষতি করে না থাকি, তাহলে আজ আমার উপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ তোরা করবি কি? তখন তারা আমাকে ভালোবেসে কেউ গাড়ি নিয়ে যায়নি। আমাদের এখন বর্তমানে প্রাইভেট ট্রান্সপোর্টে আমাদের যে মহাসংঘ আছে, ওনারা বলেছেন যে কোনো এখন রেজিস্ট্রেশন ভ্যালিড না, আমাদের জেলা ভিত্তিক রেজিস্ট্রেশন করতে বলেছি, সেটা আমাদের আন্ডার প্রসেস আছে। আর এখন আমাদের যদি বিএমএস নাম করে কেউ যদি টাকা তুলছে, সেটা অবৈধ, সে অনথরাইজড। সেই কমিটি আমাদের সম্মতি নেই, আমার যে জেলার সভাপতি আছেন ওনার সম্মতি নেই। এই আমরা খবর পেলাম যে কালকেও এসে এখানে কেউ বিএমএস নাম করে হুমকি দিয়ে গেছে সব বিভিন্ন কর্মচারীদেরকে। আজকেও শুনলাম ঝামেলা হচ্ছিল, তারপরে শুনলাম পুলিশ এসেছে, কিন্তু আমাদের আসার আগেই পুলিশ এখান থেকে চলে গেছে তাদের পয়েন্টটা নিয়ে। এখন আমরা এখানে বলছি যে আমাদের বিএমএসে এখানে কোনো কমিটি নেই, সেই বিএমএস নাম করে যদি কেউ এখানে তোলাবাজি করছে, তার আমরা পুলিশকে আগ্রহ করছি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই। আমরা সাংগঠনিক দিক থেকে ব্যবস্থা নেওয়া নিচ্ছি।
আপনারা লিখিত করবেন সংগঠনের পক্ষে? হ্যাঁ একদম, আমি তো শোকজ দিয়েছি যে আমি কিছু খবর পেয়েছি যে আমার লোক সংগঠন লোক যে করছে তাকে আমি অলরেডি শোকজ দিয়েছি। সে রিপ্লাই যদি না ঠিকঠাক টাইমে না দেয়, আমি যদি রিপ্লাইটা আমার ঠিক করে না হয়, তাহলে আমরা যা একটা সামাজিক দিক থেকে যা স্টেপ নেওয়ার সে নেবই। আর পুলিশকে আগ্রহ করবো যে তারাও যে শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।